মানে সবজি পুরোপুরি বড় হয়ে গেছে, এখন রান্না করার সময়। এরপর হোজিন তার শক্তি ব্যবহার করে খুব দ্রুত রান্না করে ফেলে। তারপর খেতে বসে ইরিনা সন্দেহ করে বলে, এগুলো সত্যি খাওয়ার মতো হয়েছে তো? আগে আমি একটু চেখে দেখি। হোজিন বলে, না দাঁড়াও, তুমি খাবে না। সে তার দ্বিতীয় ভাইকে নিয়ে আসে এবং বলে, খাওয়া শুরু করো। খাবার সামনে পেয়েই দ্বিতীয় ভাই খুব খুশি হয়ে যায়, একটার পর একটা জিনিস খেতে থাকে। খেতে খেতে বলে, ওয়াও কি দারুণ! কিন্তু হঠাৎ করেই তার বমি শুরু হয়ে যায়, আর সেই বমিতে রক্ত বের হয়। ইরিনা তখন খেতে যাচ্ছিল, কিন্তু রক্ত দেখে সে ভয় পেয়ে যায়। বড় ভাই শান্তভাবে বলে, ভয় পাওয়ার কিছু নেই, ও কোনো ব্যথাই অনুভব করে না। ইরিনা অবাক হয়ে বলে, এর মানে কি? ও কি এত বেশি ড্রাগ ব্যবহার করেছে? বড় ভাই মাথা নেড়ে বলে, হ্যাঁ, এই কারণেই ও ব্যথা বুঝতে পারে না। দ্বিতীয় ভাই তবুও খেতেই থাকে, আর মনে মনে ভাবে, বেশি খাওয়া যাবে না, না হলে বোন আমার সম্পর্কে কি ভাববে কে জানে। তখনই আমরা দেখি হঠাৎ করে ইরিনা একটা স্বপ্নের ভিতরে ঢুকে যায়। সে দেখে তার দুজন ভাই খুব গোপনে কথা বলছে। একজন বলে, এই হোজিনের চোখ চলে গেছে, সে যখন সেখানে যাবে তখন আরও সন্দেহ করা হবে। এদিকে ইরিনা হঠাৎ ঘুমের ভিতর চিৎকার দিয়ে ওঠে আর বলে, ভাই, আপনার অতীত জীবনে এমন কি হয়েছিল যার কারণে আপনার চোখ নষ্ট হয়ে গেছে? আপনাকে কি কেউ ফাঁসিয়েছিল? হ্যাঁ, ইমমর্টাল সিটি থেকে আপনাকে ফাঁসিয়েছিল। এরপর সে দ্বিতীয় ভাইকে দেখা করার জন্য বার্তা পাঠায়, কিন্তু সেই বার্তাটা পেয়ে যায় তৃতীয় ভাই। তৃতীয় ভাই বলে, যা বলার আছে আমাকে বলো। ইরিনা একটু থেমে বলে, না কিছু না, আমি শুধু জানতে চাচ্ছিলাম হোজিন কোথায়। তৃতীয় ভাই বলে, ও আমার কাছে তো নেই, তবে আমি এমন এক জিনিস দিতে পারি যে তোমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে। ইরিনা তখন খুশি হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এরপর সে সেই গ্রাসের পেছনে পেছনে ছুটে যেতে থাকে। এদিকে তৃতীয় ভাই বলে, আমাকেও যেতে হবে আমার বোনের সঙ্গে দেখা করতে। এদিকে ইরিনা যখন সেখানে পৌঁছায় তখন সে দেখে হোজিন গোসল করছে। হোজিন তখন সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় আর আক্রমণ করে। ইরিনা বলে, ভাই আমি। সে বলে, তুমি এখানে কি করছো? ইরিনা বলে, ভাই আমি ঠিক আছি, আমি কিছুই দেখিনি। হোজিন তখন নিজের শরীর ঢাকতে থাকে। ইরিনা বলে, আমি হিসাব করে দেখেছি ভবিষ্যতে তোমার বড় বিপদ হতে পারে, তাই সাবধানে থেকো। হোজিন বলে, চিন্তা করো না, আমি ঠিক আছি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইরিনা ডেমন লর্ডের কাছে আসে। সেখানে ডেমন লর্ড তাকে উপহার হিসেবে একটি শক্তিশালী তলোয়ার এবং কিছু বিশেষ আর্টিফ্যাক্ট দেয়। তাকে বলে, এগুলোই হবে তোমার অস্ত্র। ভবিষ্যতে কেউ তোমাকে কষ্ট দিতে চাইলে বা অপমান করতে চাইলে এগুলো ব্যবহার করতে পারবে। ইরিনা তখন খুশি হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে এত দারুণ আর্টিফ্যাক্ট দিয়েছেন। সেই সময় হোজিন তাকে একটি ব্রেসলেট উপহার দেয়। সে বলে, এই ব্রেসলেটে আছে ডেমনিক এনার্জি আর স্পিরিট ওয়ার্ল্ডের গোপন শক্তি।